নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রখর রোদ পড়েছে আর মারাত্মক গরম, আর এই গরমে কিন্তু ছাদ তেতে পুরো একদম আগুন হয়ে যাচ্ছে। আমরা যারা বুগেনভিলিয়াস করছি তাদের গাছগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই আমাকে বলছে যে আমাদের গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে বা গাছগুলো ঢলে পড়ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা আগে যেসব বাগান বিলাসগুলো করতাম সেগুলো কিন্তু অনেক দেশীয় ভ্যারাইটি ছিল। সেগুলো কিন্তু এই প্রখর রোদ গরম সহ্য করে নিত। আমরাও তাতে অত সেরকম জল দিতাম না, বা নর্মালি রেখে দিলেও তাতে ফুল হতো, বা সেরকম অত পরিচর্যার দরকার হতো না। কিন্তু এখন যে গাছগুলো আমরা নিয়ে আসছি সেগুলো কিন্তু হাইব্রিডের গাছ, বা এগুলো বিদেশ থেকে আমাদের দেশে আসছে। তার ফলে কি হচ্ছে, এই গাছগুলো আমাদের এখানকার যে আবহাওয়া সেগুলো কিন্তু মানিয়ে নিতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এই তার মধ্যে এই রকম মারাত্মক গরম। তো এই গরমের মধ্যে আমরা আমাদের গাছগুলোকে কি করে খুব সুন্দর সবুজ তরতাজা রাখবো, এবং তার থেকে গাছে ফুলও আসবে, বেশ সুন্দর হেলদি থাকবে গাছগুলো। তো আজকে আমি বেশ কিছু জিনিস বলবো যেগুলো আপনারা যদি করেন তাহলে আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর তরতাজা এবং হেলদি থাকবে। আর কোনগুলো করব না সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে আমাদের যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে এক নাম্বার হলো আমাদের এই গাছের গোড়ায় কিন্তু হিউমিক অ্যাসিড দিতে হবে। এই হিউমিক অ্যাসিড দিলে কি হবে, এই গাছের যে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচুর তাপ, এই যে টবটা কিন্তু তেতে আগুন হয়ে রয়েছে, ঠিক আছে, এর ফলে কিন্তু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় আমরা যদি গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের জল দিই তাহলে কিন্তু শিকড়গুলো অনেকটা উপকৃত হবে, ঠিক আছে। আবার নতুন নতুন যে ফিডার রুট গুলো সেইগুলো কিন্তু জেনারেট হবে, তার ফলে গাছটার যে কিছুটা ঝিমিয়ে যাওয়া ব্যাপারগুলো হয় সেটা কিন্তু আবার তরতাজা হয়ে যাবে। তো আমরা অন্তত সপ্তাহে একদিন এইরকম এই গরমের সময়টা আমাদের এই হিউমিক অ্যাসিড দিতেই হবে। তো দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু একটু হালকা ঝিমিয়ে রয়েছে। তো গাছটা আমি এই যে হিউমিক অ্যাসিডের জল আমি এরকম গুলে এক গোড়াতে আমি দিয়ে দেবো, এই যে। তো গাছটা কিছুটা ঝিমিয়ে রয়েছে, তো দেখা যাবে কাল থেকে কিন্তু গাছটা আস্তে 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 কিন্তু রিকভারি করবে। এই যে ঝিমিয়ে যাওয়া ব্যাপারটা এটা ঠিক হয়ে যাবে। এই শুধু ঝিমিয়ে যাওয়া যাচ্ছে যে গাছ সেই গাছে না, সব গাছই কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে কিন্তু গাছে কোনো গাছই কিন্তু এই মানে ঝিমিয়ে যাওয়া বা গাছের যে পাতা পুড়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু অতটা দেখা যাবে না। তো চলুন এবার দেখবো পরবর্তীতে আমরা কি করব। এই গরমের সময় আমাদের গাছগুলোকে ভালো রাখার জন্য আরো একটি গাছের জন্য যেটা করতে হবে আমাদের, এই ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট 3 থেকে 4 গ্রাম পার লিটার জলে আপনারা ম্যাচিওর গাছের জন্য এটা এই জলের মধ্যে দিয়ে আপনারা স্প্রে করবেন, ঠিক আছে। তবে এইগুলো কিন্তু অত্যাধিক রোদের মধ্যে বা অত্যাধিক তাপ গরম দুপুরবেলা এইগুলো করা যাবে না। এগুলো আপনাদেরকে ওই সকালের দিকে করতে হবে, নাহলে আপনার সন্ধ্যের দিকে যে সূর্য ঢলে যাবে, আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই স্প্রে দেওয়া এগুলো করতে পারেন। তো এটাকে দিলে পরে গাছে সারাদিনে রোদের তাপের ফলে গাছ যে স্ট্রেস পায়, যে গাছগুলো ঢলে পড়ে বা নেতিয়ে পড়ে, এটা যদি আপনারা করতে পারেন অন্তত সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আপনারা যদি এই ম্যাগনেসিয়াম সালফেটের জল গাছে স্প্রে করেন, গাছগুলো কিন্তু অনেক সবুজ তরতাজা থাকবে, এবং ওই ঢলে পড়া ঝিমিয়ে পড়া গাছগুলো কিন্তু আবার সতেজ হয়ে উঠবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই গুলে নিয়েছি, এই এই অ্যাঙ্গেলটা করে এরকম দেখি কেমন লাগে। হ্যাঁ, এছাড়া এই ম্যাগনেসিয়ামের গাছে স্প্রে করলে কিন্তু গাছের যে সমস্ত গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকেও কিন্তু আপনারা অনেকটা, গাছগুলো দেখবেন সবুজ হয়ে যাচ্ছে, পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে। যেসব গাছে ক্লোরোসিসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে, হলদে হলদে একটা ছোপ চলেছে, সেই গাছগুলো কিন্তু অনেকটা সবুজ হয়ে যাবে পাতাগুলো। এছাড়া ঝিমিয়ে যাওয়া যে সমস্ত গাছ সেগুলো কিন্তু দেখবেন ওই দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু অনেকটা সতেজ হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা বিকেলের দিকে করবেন। এই সময় আরো একটি যে কেয়ার আপনারা নিতে পারেন গাছে,
সেটা হলো এই সময় দেখুন একদিন যদি জল না পায়, যেমন এই গাছটায় আমি জল দিতে পারিনি, একটা কোনায় ছিল খেয়াল করিনি, জল দেওয়া হয়নি, দেখুন এর মাটি কেমন ফেটে গেছে, ফুটি ফাটা মাটি হয়ে গেছে। তো এই গাছটাও একটু নেতিয়ে নেতিয়ে গেছে, ফুল আসছে, ঠিক আছে। তো এই সময় কি করতে হবে আমাদের, কি দিলে গাছটা কিন্তু আবার বিকেলের মধ্যে চাঙ্গা হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে দেখে নিন, এটা কিন্তু ওষুধের দোকানে পাওয়া যায়। এর ভিতরে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই রয়েছে। এটা কি করে, শিকড়কে যে বাড়তি অক্সিজেন এবং হাইড্রোজেন প্রোভাইড করে, যার ফলে গাছ কিন্তু পাতাগুলো আবার সুন্দরভাবে সতেজ হয়ে যাবে, এবং গাছটা যদি কোনো মৃতপ্রায় গাছকেও আপনারা দেন এটা, কিন্তু গাছ কিন্তু আবার রিকভার করে যায়। তো ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে হয়, এটা 6% আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই 1 মুটকি মতন আমি এরকম নিলাম, নিয়ে এই 2 মুটকি আমি নিলাম, এটা নিয়ে আমি কিন্তু এই গাছে গোড়াতে দিয়ে দেবো জল হিসেবে, মানে ড্রেনেজ করব এটা। আর এটা যদি আপনারা মনে করেন যে না আমরা করবো গাছে স্প্রে করবো পাতাতে, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোই করা যায়। এটা গাছে পাতাতেও স্প্রে করা যায়, আবার হচ্ছে গোড়াতেও কিন্তু এটা ড্রেনেজ করা যায়। এই যে গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম, আর এই বেঁচে যাওয়া অংশটা আমি এটাতে আমি এই স্প্রেয়ারের মধ্যে ভরে নেবো, দিয়ে ওর পাতাতে আমি সুন্দর করে স্প্রে করে দেবো। গাছটাকে সুন্দর করে এরকম ভিজিয়ে দিলাম। এখন পড়ন্ত বিকেল, মোটামুটি এই 4:30-5টা বাজে। তো এখন কিন্তু হালকা হালকা এখনো রোদ রয়েছে ছাদে, এটা স্প্রে করে আমি আবার একটু ছাওয়া জায়গায় গাছটাকে আমি রেখে দেবো, ঠিক আছে। আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এই সময় করতে পারেন। এই সময় যেটা দেখা যায় যে জল দিলাম, তারপরে আবার কিন্তু ওই মোটামুটি কিছুক্ষণ পরেই জল শুকিয়ে যায় এবং মাটিগুলো ফেটে যায়। তো বারবার জলগুলো কিন্তু টেনে নেয় সূর্যের প্রচন্ড তাপে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বস্তা, এর ভিতরে কিন্তু এই ছাদ ঝাড় দেওয়া সমস্ত রকম এই ফুলগুলো পড়ে, প্রচুর ফুল হয়, আর প্রচুর ফুল হয়। এই ফুলগুলো, পাতা, এই সমস্ত যা আছে এইগুলো কিন্তু আমি জড়ো করে রেখে দিয়েছি এর ভিতরে। তো এইগুলোকে মালচিং করে দিতে পারে না, এগুলো দিয়ে আপনারা, এটাকে মালচিং বলা হয়। এটা করে দিলে কি হবে, এই যে ডাইরেক্ট তাপটা, সূর্যের যে তাপটা এই মাটিতে কিন্তু লাগবে না, এবং গাছের এই গোড়াটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা থাকবে, ঠিক আছে। এতে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকবে। এইভাবে দিয়ে দিলেন, আর জল দিলেন, যারা ধরেন সকালবেলা অফিস চলে যাচ্ছেন, আবার সন্ধ্যাবেলা আসছেন, দুপুরবেলা করে গাছগুলো পুরো নেতিয়ে যাচ্ছে, তো সকালবেলা যদি আপনারা জল দিয়ে চলে যান, তো অনেকটা কিন্তু জল কিন্তু এখানে থেকে যাবে, হোল্ড করে রাখবে। কারণ এখানে কি হচ্ছে, এই জলটা, এই মানে তাপটা কিন্তু ডাইরেক্ট মাটিতে লাগতে পারছে না, এইগুলোর উপরে কিন্তু আগে রোদের সূর্যের তাপটা পড়ছে। তো এটাকে মালচিং বলা হয়, এটা আপনারা অবশ্যই করবেন। এটা করে দিলে কিন্তু এই সারাক্ষণের জন্য নয়, এটা শুধুমাত্র এই এখন যে প্রবল তাপ পড়েছে, শুধু এই সময়টুকু আপনারা এটা দিয়ে দেবেন। আবার বর্ষা টর্ষা চলে এলে এগুলো তুলে ফেলবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলুন নেক্সট আমরা কি করব সেটা এবার দেখি। আর এই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, গাছকে কিন্তু স্নান করাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এইভাবে স্নান করে দেবেন। স্নান করে দিলে কি হবে, গাছগুলো কিন্তু অনেক হেলদি থাকবে, সবুজ থাকবে। এটা কিন্তু আপনাদের এটা রোজ করতে হবে, সকালবেলা উঠে আপনি করে দেবেন, আবার সন্ধ্যেবেলা এই সূর্যের তাপটা যেই কমে গেল সেই সময় করে দেবেন, ঠিক আছে। সব গাছে ফুল টুল শুদ্ধ যা আছে তাতেই করে দেবেন। দেখুন আমার সব গাছে কিন্তু ফুল ফুটে রয়েছে, তো ফুল টুল শুদ্ধই করে দেবো, ঠিক আছে। তো অনেকে বলবে যে ফুল রয়েছে, ফুলের মধ্যে দিলে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। নষ্ট হোক, গাছটা তো আমার দরকার, আগে গাছটাকে ভালো রাখতে হবে রোদের মধ্যে। গাছগুলো যদি এই রোদের তাপে এরকম শুকিয়ে যায়, তাহলে কি ভালো লাগবে? গাছের থেকেও আগে, ফুলের থেকেও আমার গাছগুলোর যত্ন করতে হবে, ঠিক আছে। আর কিছুই হয় না, আমি তো এই জল আমি কিন্তু দিয়ে যাই, ঠিক আছে। আমি এই গরম পড়ার পর থেকে আমি এরকম স্নান করিয়ে যাই, দিনের মধ্যে 2-3 বার গাছগুলোকে স্নান করাই। আমি এই দুপুর বেলাতেও গাছে স্নান করাই, কড়া রোদের মধ্যে 12টা-1টার সময়, ঠিক আছে। কিচ্ছু হয় না এতে। ভালো করে আপনারা যত গাছকে স্নান করাবেন, গাছের সুন্দর গ্রোথও তত হবে, সবুজ থাকবে, ফুলও আসবে গাছে, সবই হবে। এই তো দেখুন আমার গাছে কত ফুল হয়ে রয়েছে। আরো একটা যেটা জিনিস আপনাদের করতে হবে, গাছগুলোকে কিন্তু আপনারা, যেগুলো ছোট গাছ তুলনামূলকভাবে, সেই সব গাছগুলোকে আপনারা একটু শেডে রাখবেন। শেডে রাখলে পরে এবং কি হবে, এই যে প্রবল তাপে কিন্তু গাছে ফুল আসে, ছোট ছোট গাছে ফুল চলে আসে, এবং তারপরে প্রচুর রোদে যদি রাখেন তাতে কিন্তু ক্লোরোসিস চলে আসবে। তো শেডে রাখবেন, তাতে গাছগুলো সুন্দর গ্রোথ পাবে,
বড় গাছের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা পুরো রোদের মধ্যেই গাছগুলো রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু ছোট গাছ আপনারা আলাদা করে রাখবেন। এবং এই গাছগুলোকে অন্য গাছের তলায় তলায় ঢুকিয়ে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি দেখিয়ে দিই, আমার বেশ কিছু বাটার কাপের চারা, ঠিক আছে, এখানে আমি রেডি হচ্ছে। এই যে বাটার কাপের চারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এখানে, এই সব বাটার কাপের চারা, অনেক বাটার কাপের চারা আছে। এগুলো সব আমি কিন্তু এই গাছের ভিতরে ভিতরে ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে। এগুলো কি হবে, তাতে কিন্তু গাছগুলো এই অতিরিক্ত রোদের মধ্যে স্ট্রেস পাবে না। তারপরে এইখানে আছে এই ফক্সটেল ইয়েলোর চারা, এই যে অনেক চারা আছে তলায় তলায়, এই যে সব ফক্সটেল ইয়েলোর গ্রাফটেড চারা। তো কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে এইগুলো গাছগুলোকে গাছের তলায়, বড় গাছের তলায় ছোট গাছগুলো রাখবেন, গাছগুলোকে একসাথে রাখবেন। এবং যদি আপনাদের কাছে গ্রিন নেট থাকে অবশ্যই গ্রিন নেট দিয়ে খাটিয়ে রেখে দেবেন ছোট গাছগুলো। বিশেষ করে বড় গাছ সেভাবে শেডে না রাখলেও হবে, রাখার দরকারও নেই, ম্যাচিওর হয়ে গেছে। যেগুলো ছোট গাছ তুলনামূলক ভাবে, এই যে ছোট গাছগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখেছি। দেখুন সব ছোট গাছ, এখানে কিন্তু সব নতুন নতুন আইডি, প্রচুর আইডি আছে এখানে, প্রায় 60-70 রকমের ভ্যারাইটি আছে। এগুলো সব রেডি হচ্ছে, এইগুলোকে আমি এইখানে ভেতরে ভেতরে সব ঢুকিয়ে রেখেছি একদম। এই জায়গাটা কিন্তু সকালে রোদটা পড়ে আর এই দুপুরের পর থেকে রোদটা চলে যায়, ঠিক আছে। ছোট গাছ যেগুলো আপনারা সবে কিনছেন, কিনে এরকম ভাবে একটু শেডি এরিয়ায় রাখবেন আর একসাথে করে রাখবেন, তাহলে গাছগুলো দেখবেন ভালো থাকবে। তো এবার আমরা আলোচনা করলাম যে আমরা কি কি করব এই সময় গরমে। এবার আমরা আলোচনা করব এই সময় কি কি করব না, কি কি করলে গাছগুলো ক্ষতি হবে, আমরা আরো মৃত্যুর দিকে ঠেলে দেবো। চলুন আমরা আলোচনা করি। তো এতক্ষণ আমরা দেখলাম যে এই সময় কি কি করব, মানে আমি যেগুলো করি সেগুলোই তুলে ধরলাম আপনাদের সামনে, এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে ফুল হয়েছে এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দর হেলদি। তো আমি যেগুলো করি আমি সেগুলোই বললাম, তো আপনারা ফলো করতে পারেন। আর যেগুলো করবেন না সেগুলো আমি বলে দিচ্ছি। এই অনেকেই বলে যে বুগেনভিলিয়া গাছে স্ট্রেস দিলে তবেই ফুল আসবে, জল দিতে হবে না, প্রচুর কড়া রোদে রাখো। এগুলো কিন্তু ওই আগেকার যেসব ভ্যারাইটি ছিল, পুরোনো ভ্যারাইটি, সেই সব ভ্যারাইটি। এই ভ্যারাইটির জন্য এগুলো একদম না, এগুলো একদম নতুন। এগুলো কি হচ্ছে, বিদেশ থেকে আসছে, এবং এগুলো কিন্তু সেইভাবে মানে ওই শক্ত পরিবেশের মধ্যে মানুষ হওয়ার মতো না, এগুলো হাইব্রিড ভ্যারাইটি। তো এগুলোকে ওরকম স্ট্রেস দেবো, জল দেবো না, এই শক্ত মানে ইয়ে করে রেখে দেবো রোদের মধ্যে, এইসব করার কোনো দরকার নেই, এর গাছ কিন্তু মরে যাবে, ঠিক আছে। নিয়মিত জল দিন গাছে, একটু ছাওয়া জায়গায় রাখুন। নতুন নতুন যে চারাগুলো এনেছেন দেখবেন গাছে খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং গাছে ফুলও হবে, সবই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সময় কিন্তু এই প্রবল এই গরমের রোদের তাপের মধ্যে কোনো রকম ভাবে ওভার ফার্টিলাইজেশন করবেন না, ঠিক আছে। কোনো রকম ভাবে বেশি করে পটাশ দিয়ে দিলাম, এটা ওটা দিয়ে দিলাম, এগুলো না। যেমন তাই শুধু রাসায়নিক সার না, জৈব সারেও কিন্তু বিশাল ক্ষমতা আছে। যেমন আপনার শিং চাচা, ঠিক আছে, তারপরে শিং কুচি একটা আছে, এইগুলো সর্ষের খোল, মানে এই যদি পরিমাণে একটু এদিক ওদিক বেশি পড়ে যায় এই সময় কিন্তু গাছ কিন্তু জ্বলিয়ে দেবে একদম, ঠিক আছে। আর বিশেষ করে এই দুপুরবেলা যদি আপনারা গাছে কোনো রকম ভাবে কোনো কিছু স্প্রে করেন, গাছের একটু যদি মাত্রা এদিক ওদিক হয় গাছের পাতা কিন্তু পুড়ে যাবে, গাছ একদম শেষ। তো বেশি যত্নে কিন্তু গাছ নষ্ট হয়, কম যত্নে হয় না, এটা মাথায় রাখতে হবে। এই সময় যেগুলো বললাম আপনাদের এইগুলো করুন, ঠিক আছে। খাবার দাবারের এখন অতিরিক্ত এই তাপের মধ্যে দেওয়ার দরকার নেই, দিলেও সন্ধ্যের পরে দেবেন, স্প্রে করলে অবশ্যই করবেন, কিন্তু কম মাত্রায়, কম যে ডোজটা আপনারা দেন, যদি লিটারে 1 ml হয় সেটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছগুলো কিন্তু ভালো থাকবে। তো আপনারা এগুলো ফলো করুন, আমি যেরকম ভাবে বললাম আমিও এইভাবে করছি, আপনাদের গাছগুলোও কিন্তু খুব সুন্দর হবে আশা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।